गुड मॉर्निंग स्टूडेंट्स। আমি অভিষেক চৌধুরী। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব চাইল্ড স্টাডিজের যে 10 নম্বর ইউনিটটা আছে কমিউনিকেশন, সেটা সম্পর্কে। এবার আমাদের আলোচনায় যাওয়ার আগে আমাদের জানতে হবে যে সিলেবাসে আমাদের কি কি আছে, কমিউনিকেশন চ্যাপ্টারের মধ্যে কি কি আছে। প্রথমত দেখো যে টপিকগুলো আছে সেটা আমি এখানে ইন্ডিকেট করে দিয়েছি, যে হাউ ডু চিলড্রেন কমিউনিকেট, শিশুরা কিভাবে যোগাযোগ করে। 2 নম্বর আছে সোশিও কালচার ভেরিয়েশন ইন ল্যাঙ্গুয়েজ, ভাষার মধ্যে যে উচ্চারণগত প্রবলেম, যে প্রবলেমগুলো আছে স্থান সোশিও কালচার হিসেবে, সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট আছে কি ডিফারেন্স ইন কমিউনিকেশন ফর এ মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম, একই শ্রেণীকক্ষে বিভিন্ন ভাষাভাষীর যে ছাত্রছাত্রীরা যা আছে তাদের মধ্যে তারা কিভাবে তথ্যের আদান প্রদান করবে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই 3টা বিষয় নিয়ে আমরা আজকে প্রধানত আলোচনা করব। এবার শুরু করার পূর্বে আমাদের জানা দরকার যে কমিউনিকেশন শব্দটা উৎপত্তি কি করে হয়েছে। কমিউনিকেশন শব্দটি গ্রিক শব্দ কমিউনিস থেকে এসেছে। এবার আমরা আসবো যে সংজ্ঞায়, কমিউনিকেশনের সংজ্ঞা কি বলা হয়েছে। এজগার ডাল কি বলেছেন, কমিউনিকেশন ইজ এ শেয়ারিং অফ আইডিয়াস অ্যান্ড ফিলিংস ইন এ মুড অফ মিউচুয়ালিটি। যে ডেফিনেশনটা আমি এখানে অলরেডি তোমাদের সামনে লিখে দিয়েছি। এরপরে আমরা আসবো হচ্ছে সোশিও কালচার ভেরিয়েশন ইন ল্যাঙ্গুয়েজ, যে ভাষার ক্ষেত্রে যে উচ্চারণের ক্ষেত্রে যে পার্থক্যগুলো হয় স্থানকাল সমাজ হিসাবে, সেটা বলবো। যেমন যেমন শিলিগুড়িতে বসবাস করো, শিলিগুড়ি কেউ পাহাড়ে এদিকে, কেউ তরাই অঞ্চলে, কেউ বিভিন্ন জায়গায় বসবাস করে, প্রত্যেকের মধ্যে দেখবে যে ভাষাগত একটা অ্যাসেন্স, উচ্চারণ ভঙ্গি পার্থক্য আছে। এক একজন এক এক রকম ভাবে কথা বলে, এক একটা টানে কথা বলে, সেই ভাষাগত টানটা তাদের প্রত্যেকের মধ্যে থেকে যায়। ঠিক তেমনি শুধু শিলিগুড়িকে ছাড়া আমরা যদি পৃথিবীর যে কোনো প্রান্তে যদি যাই, তাদের মধ্যে আমরা দেখবো যে তাদের মধ্যে ভাষাগত যে উচ্চারণ ভঙ্গি, সেই জিনিসগুলো থাকছে। এবং একটা শিশু হয়তো হিন্দি পরিবারে জন্মগ্রহণ করেছে, কেউ হয়তো বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছে, তাদের দুজনের মধ্যে কিন্তু একটা কথার যখন উচ্চারণ করবে, তখন তাদের মধ্যে কথার কিন্তু একটা টান থেকে যাবে, কথার উচ্চারণ ভঙ্গির একটা টান থাকবে। সেই বিষয়টাই এখানে ভেরিয়েশন হচ্ছে স্থানকাল এবং সমাজ কাল হিসাবে। নেক্সট যেটা আসছে ডিফারেন্স ইন কমিউনিকেশন ফর এ মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম, একই শ্রেণীকক্ষে বিভিন্ন ভাষাভাষী ছাত্রছাত্রী যারা থাকবে, তারা কিভাবে নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে। এখন এই বিষয়টা আলোচনা করতে যাওয়ার আগে আমাদের জেনে নিতে হবে, যখন আমরা একটা ক্লাসে পড়াশোনা করছি, সেখানে যে স্টেটে যখন পড়াশোনা করবে, যেমন আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছি, আমাদের স্টেট কি ওয়েস্ট বেঙ্গল, তাহলে এখানকার মাতৃভাষা কি বাংলা, তাহলে বাংলা ভাষাতেই কিন্তু সব ইয়েতে পড়ানো হবে। হ্যাঁ, কিছু কিছু বেসরকারি স্কুল, প্রাইভেট স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে তাদের ব্যাপারটা তাদের আলাদা থাকছে, কেউ কোথাও ইংলিশ মিডিয়াম পড়ানো হয়, কোথাও বাংলা মিডিয়াম পড়ানো হয়, দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার। কিন্তু প্রথমত আমাদের ফলো করতে হবে কি বাংলাতে, ইনস্ট্রাকশন সরকারি গাইডলাইন অনুযায়ী। ঠিক আমরা যদি হরিয়ানাতে যদি যাই বা বিহারে যদি যাই, ইউপিতে যাই, সেখানে মাতৃভাষা কি হিন্দি, তাহলে হিন্দি ভাষাতে সেখানে ক্লাসে আলোচনা হবে। এবার কেউ যদি ওখানে হিন্দি ভাষা, যারা হিন্দিভাষী ভাষাভাষী, এবং আমরা এখানে পশ্চিমবঙ্গে বসবাস করি, আমরা বাংলা ভাষী, এবং আমরা যখন ওই ক্লাসে ওই রাজ্যে গিয়ে যখন পড়াশোনা করব, তখন দেখালে আমি হয়তো দেখালে হিন্দি হয়তো যাই না, তাহলে আমি কি করে ক্লাসটা বুঝবো? আমি তো ক্লাসটা বুঝতে পারবো না। তখন আমাদের কি করতে হবে, যে আমাদের যারা সহপাঠী আছে তাদের কাছ থেকে আমাদেরকে বুঝতে হবে, বা যে টিচার আছেন তেনার কাছে হয়তো বলতে হবে কি, যে সরকারি যে ভাষাটা আছে ইংরেজি, সেই ভাষা হয়তো আমাকে যদি বুঝাতে পারে, আমি তাহলে হয়তো বুঝতে পারলাম। আমি হয়তো হিন্দি জানি, কিন্তু আমি হয়তো ইংরেজিতে কথা বলতে পারি, ইংরেজিতে বুঝতেও পারি, তাহলে আমি ইংরেজিতে যদি বিষয়টা বুঝিয়ে দেয়, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো সেই জায়গা থেকে। এই হচ্ছে বিষয়টা, আমাদের ব্যাপার যে ক্লাস স্থানকাল হিসেবে ভেরিয়েশন হয়ে যাচ্ছে। ঠিক এই বিষয়টি এখানে বোঝানো হয়েছে, যদিও আমি বিষয়গুলো খুব সংক্ষেপে আলোচনা করে যাচ্ছি। নেক্সট আসছে যে কোঠারি কমিশন। কোঠারি কমিশন 1964 থেকে 66 সালের মধ্যে আমাদের 3 ধরনের ভাষার কথা সাজেস্ট করেছেন। একটা কি মাতৃভাষা, যে যেখানকে জন্মগ্রহণ করে, যে স্টেটে জন্মগ্রহণ, সেটা তার মাতৃভাষা হয়ে যাবে। 2 নম্বর কি রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা কি হিন্দি। আর 3 নম্বর কি সরকারি ভাষা, সরকারি ভাষাটা কি হচ্ছে ইংরেজিতে বলতে হবে। এই হচ্ছে কমিউনিকেশন সম্পূর্ণ চ্যাপ্টারটার একটা সংক্ষিপ্ত আলোচনা আমি তোমাদের সামনে উপস্থাপিত করলাম। ধন্যবাদ।